আসসালামু আলাইকুম। শুভেচ্ছা অভিনন্দন শিক্ষার্থীদের। দেখো পঞ্চম শ্রেণী তোমাদের পৃষ্ঠা 6 পার্ট 2 তিতুমির। 1782 সাল হায়দারপুর গ্রামে জন্ম হলো এক শিশুর। এই ছেলে সৈয়দ বংশের নাম রাখবে। হঠাৎ করে শিশুটি কঠিন অসুখ হলো। বাবা বলল যে খুব তেতো অসুখ, মনে হয় খাবে না। মা বললো যে আমারও তাই মনে হয়। তো বাবা বলতেছে যে আরে বাহ, ওষুধ খেয়ে নিল দেখি। মা বলতেছে যে তাই তো। এখন 10-12 দিন পর তেতো ওষুধ ওর রাত প্রিয়। আজ থেকে ওর নাম রাখলাম তিতুমির। তিতুমির পড়তো গ্রামের মাদ্রাসায়। দেশের মানুষের জন্য কিছু করা দরকার। এটা তিতুমির বলতেছে যে দেশের মানুষের জন্য কিছু করা দরকার। তো সবাই বলতেছে যে ঠিক বলেছো তিতুমির, তোমার মনটা সত্যিই বড়। তিতুমির ডন কুস্তি করতো, লাঠি খেলা খেলতো, তীর ছোড়া শিখতো, তরবারি চালানো শিখতো। তখন বাংলাদেশ শাসন করতো ইংরেজরা। এই দেখো একজন ইংরেজ। তো এই দেশের টাকায় আমার ধনী হইবে। অন্যদিকে ছিল জমিদারের অত্যাচার। তো এখানে এটা হচ্ছে যারা ভুক্তভোগী, তারা হচ্ছে সাধারণ জনগণ। হুজুর, আমি গরিব মানুষ, গত বছর বানের জলে ধান ভেসে গেছে। তো জমিদার বলতেছে যে খাজনা দিবি না, যাবো কি, পিঠের চামড়া তুলে নেব। তিতুমির স্বাধীনতার কথা বললেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন। তিতুমির বড্ড অসুবিধা করিতে এসে তো জমিদার বলতেছে যে না, তিতুমিরকে নিয়ে পারা যাচ্ছে না, ওকে শাস্তা করতে হবে। তিতুমির গ্রাম ছেড়ে নারিকেল বাড়িয়া গেলেন। তো দেখো এখানে গ্রাম ছেড়ে নারিকেল বাড়ি যাওয়ার পর তিতুমির সবার উদ্দেশ্যে কি বললেন, আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদেরই, দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। তখন জনগণ কি বলে, দেখো এদেশ আমাদের, এই জমি আমাদের। জমির বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন। এই যে প্রশিক্ষণ দিতে লাগতেছে। এবার তো সেখান থেকে একজন তরুণ বলতেছে এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা। দেখো ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য, কিন্তু তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন। এই যে তারা সৈন্য নিয়ে পালিয়ে যাচ্ছে, এই যে সৈন্য পালিয়ে যাচ্ছে, এটা তিতুমিরের লোক। পালাও পালাও, ওরা আমাদের মারিয়া ফেলিবে। তো ওরা বলতেছে ধর ধর। চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না, এটা তিতুমির বলতেছে। তিতুমির কয়েকটা নীলকুঠি দখল করে নিলেন। 1831 সাল লর্ড বেন্টিঙ্গ বিশাল সেনাবহর পাঠালেন তিতুমিরকে শায়েস্তা করার জন্য। এই যে সেনাবহর পাঠাতেছে, কামানের সামনে দাঁড়িয়ে ওরা পারিবে না। তখনও ভোরের আলো ফোটেনি, ইংরেজদের পাশের কেল্লায় হামলা চালালো। তো তিতুমির বলতেছে দেখো, লড়ে যাও, দেশের জন্য লড়ে যাও। হঠাৎ একটা গুলি লাগলো তিতুমিরের বুকে, বাঁশের কেল্লাতে প্রাণ গেল তার। একদিন এদেশ ঠিক স্বাধীন হবে। তিতুমিরের অনেক সঙ্গীকে বন্দী করা হলো। তিতুমির নেই, কিন্তু আমরা আছি, তিতুমির সঙ্গীরা বলতেছে। এটা হচ্ছে আগে বারো অর্থ হচ্ছে সামনে এগিয়ে যাওয়া, চাবুকে অর্থ চাবুককে মেরে দুর্গ অর্থ শক্তিশালী ও সুরক্ষিত সামরিক স্থাপনা, প্রশিক্ষণ অর্থ হাতে কলমে শিক্ষা, বাঁশের কেল্লা অর্থ বাঁশ দিয়ে তৈরি দুর্গ, বান অর্থ বন্যা, লড়াই অর্থ যুদ্ধ, শায়েস্তা অর্থ দমন, শাস্তি অথবা সাজা, সেনাবহর অর্থ সেনাদল। শূন্যস্থান পূরণগুলো দেখো। 1 নম্বরে আছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করে। এখানে ক নম্বরে আছে শিশুটির কঠিন ড্যাশ করলো, এটা উত্তর হবে অসুখ। খ নম্বরে আছে তিতুমির ড্যাশ বিরুদ্ধে কথা বলে, এটা হচ্ছে অন্যায়। গ নম্বর হচ্ছে তিতুমির বাঁশের কেল্লায় ড্যাশ প্রশিক্ষণ দিতে লাগলেন, এটা হচ্ছে তরবারি। গ নম্বর হচ্ছে দেশের ড্যাশ জন্য কিছু করা দরকার, এটা হচ্ছে মানুষের, উত্তর হবে। ও নম্বর হচ্ছে লর্ড পেন্টিং বিশাল ড্যাশ পাঠালেন, উত্তর হবে সেনাবহর। বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি করি। শব্দটা থেকে বিপরীত শব্দ লিখতে হবে, তারপর এখান থেকে বাক্য তৈরি করতে হবে। তো এটার বিপরীত শব্দ আছে বড়, এটা দিয়ে বড় দিয়ে বাক্য তৈরি করতে হবে। দেখো, আমাদের গ্রামে বড় একটি বটগাছ আছে। তেতো দিয়ে বিপরীত শব্দ হচ্ছে মিষ্টি, এটা দিয়ে বাক্য তৈরি করতে হবে। আমটি খুব মিষ্টি। বিরুদ্ধে, এটা দিয়ে বিপরীত শব্দ হচ্ছে পক্ষে। হ্যাঁ, পক্ষে দিয়ে হচ্ছে বাক্য তৈরি হচ্ছে আমি সত্যের পক্ষে কথা বলি। দমনের বিপরীত হচ্ছে মুক্তি, আর এটার বাক্য হচ্ছে অন্যায়ের দমন হওয়া দরকার। তবুও, বিপরীত হচ্ছে তবু নয়। বৃষ্টি হচ্ছে, তবু আমরা খেলতে যাব। স্বাধীন বিপরীত হচ্ছে পরাধীন, বাক্য হচ্ছে আমরা কখনো পরাধীন থাকতে চাই না। বন্দী বিপরীত হচ্ছে মুক্তি, বাক্য হচ্ছে বন্দিরা অবশেষে মুক্ত হলো। আচ্ছা, প্রশ্ন উত্তর লিখি। ক, তিতুমিরের জন্ম কত সালে? তিতুমিরের জন্ম 1782 সালে। খ, তিতুমির কি কি করতেন? তিতুমির জনকল্যাণের কথা বলতেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন, মানুষকে সংগঠিত করতেন এবং লাঠি তরবারি ধনুক চালনা শেখাতেন। গ নাম্বার, ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হয়েছিল? উত্তর, তিতুমিরকে দমন করার জন্য ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয়েছিল। ক নাম্বার, নীল চাষিরা কিভাবে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন? উত্তর হবে, নীল চাষি মানুষ তিতুমিরের নেতৃত্বে একত্রিত হয়ে ইংরেজ ও জমিদারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। ও নাম্বার হচ্ছে, ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে কেন এসেছিল? উত্তর, ইংরেজদের শাসন, জুলুম ও অত্যাচার দেখে এবং দেশের মানুষকে দুঃখ কষ্টে দেখে তিতুমিরের মনে এদেশকে মুক্ত করার চিন্তা এসেছিল। চ নাম্বার, দেশের কল্যাণের জন্য তুমি কি কি করতে চাও তা লিখো। উত্তর হবে, দেশের কল্যাণের জন্য আমি ভালোভাবে পড়াশোনা করতে চাই, সৎ মানুষ হতে চাই, দেশের মানুষকে সাহায্য করতে চাই এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই। নিচের বাক্যগুলোতে বিরাম চিহ্ন বসাই। ক নম্বর, খুব তেতো ওষুধ, এটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। খ নম্বর, খাওয়া দিবি না, এটা একটা প্রশ্ন করছে আর কি, এটা প্রশ্নবোধক চিহ্ন। গ নম্বর হচ্ছে হুজুর, এখানে কমা, আমি গরিব মানুষ, তারপর দাঁড়ি। গ নম্বর, তিতুমির নেই, এখানে কমা, কিন্তু আমরা আছি, এখানে দাঁড়ি।
নাম্বার তিতুমির বললেন এখানে কমা, তারপর ইনভার্টেড কমা শুরু এখান থেকে। এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা, দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ। 5 নাম্বারে আছে পাঠে তিতুমির যা যা বলেছেন আলাদা করে লিখি। উত্তর হচ্ছে 1 নাম্বার এ ছেলে সেদিন বাবার নাম রাখবে। 2 নাম্বার অনেক বড় হয়ে দেশের মানুষের জন্য কিছু করবে। 3 নাম্বার এই দেশ আমাদের। 4 নাম্বার এই জমি আমাদের। 5 নাম্বার আমাদের লড়াই করতে হবে। 6 নাম্বার এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা। 7 হচ্ছে চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না। 8 হচ্ছে লড়ে যাওয়া দেশের জন্য। তারপর আছে ইংরেজদের বলা শব্দগুলো সঠিক লিখে। তো কিছু ভুল শব্দ তো আছে, এগুলো সঠিকভাবে দেখানো হয়েছে। দেখো ড্যাশ, তো এটা হবে দেশ। অসুবিধা, এটা হবে অসুবিধা। ডনি, এটা হবে ধনী। করিতেছে, এটা হবে করিতেছে। দাঁড়িয়া, এটা হবে দাঁড়িয়ে। আমার আছে নিচের দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পদ এটা লিখতে বলছে। তো আজ শুক্রবার, এখানে শুক্রবারের জায়গায় এখানে দাগ দেওয়া আছে। দেখো শুক্রবার একটা দিনের নাম, তো সেটা এটা একটা বিশেষ্য পদ। রাজু, ও এখানে ওর মধ্যে দাগ দেওয়া আছে। ও হচ্ছে একটা তারা একই শ্রেণীতে পড়ে, দুজন খুব মেধাবী। এখানে মেধাবীর মধ্যে দাগ দেওয়া ছিল। মেধাবী হচ্ছে এটা গুণ বুঝেছে, সে একজন মেধাবী, এটা বিশেষণ পদ। প্রতিদিন তারা মাঠে খেলা করে। তো এখানে খেলা এটা হচ্ছে কোনো কাজ বা বিষয়ের নাম, সেখানে এটা বিশেষ পদ। আমার আছে নিচের বাক্যগুলোকে হাত শব্দটি কোন কোন অর্থে ব্যবহৃত হচ্ছে তা লেখার জন্য। নম্বর হচ্ছে বাবার এখন হাত খালি, এটা টাকা বা অর্থ নেই, এটা বোঝানো হয়েছে। খ নম্বর হচ্ছে সে তোমাকে এক হাত দেখে নেবে, এটা শিক্ষা দেওয়া বা শাস্তি দেওয়া বোঝানো হয়েছে। গ নম্বর হচ্ছে মিনার হাত ভেঙে গেছে, এটা হচ্ছে শরীরের হাত। গ নম্বর হচ্ছে হাত চালাও, দেরি করো না, এটা দ্রুত কাজ করা বোঝায়। ও নম্বর হচ্ছে তার হাত জোড়ার অভ্যাস আছে, এটা হচ্ছে কৃপণতা বা টাকা